আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত হেলদি শুক্তো রেসিপি। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিয়েছি জিরে, পোস্ত আর একটু রাঁধুনি। পোস্তটা সবচেয়ে বেশি নিয়েছি আমি, 2.5 চামচ মতো পোস্ত নিয়েছি। আর এখানে আমি 1 চামচ জিরে নিয়েছি আর রাঁধুনি দেখুন এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, শিলে বেটে নিয়েছি। শিলে বাটা মশলা কিন্তু ভীষণ টেস্টি লাগে, এটা শিলে বেটে আমি একেবারে রেডি করে নিয়েছি মশলাটা। আর এখানে আমি 1 প্যাকেট আমল স্প্রে নিয়েছি 10 টাকা দামের, সেটা কিন্তু আমি এখানে গুলে আর একটা লিকুইড মিল্ক বানিয়ে রেখে দেবো। তো তার জন্য উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলেই আমি মিল্কটা গুলে আর রেডি করে নেব। তো দেখুন আমার আমল মিল্কটাও কিন্তু গুলে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেবো। এখন আমি এখানে আমি একটু আদা নিয়ে নিয়েছি, এটাকেও আমি শিলে বেটে নেব। আর এটা পেস্ট করলে কিন্তু 1.5 চামচ মতো হবে, তো অতটা পরিমাণে কিন্তু আদাটা নিতে হবে। আর বাড়িতে যেসব সবজি ছিল বন্ধুরা সেগুলো আমি নিয়ে নিয়েছি। আপনারা এর সাথে পেঁপে এবং আরও অন্যান্য সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তো আমি এখানে ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, ঝিঙে নিয়েছি একটা, 3টে উচ্ছে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর পটল নিয়েছি কিছুটা, একটা কাঁচকলা নিয়েছি। তো এই সবজিগুলো দিয়ে আমি বানাবো শুক্তো। তো সবজিগুলো কেটে বেছে নেব। প্রথমে সবজিগুলো আমি সবই কেটে বেছে নিয়েছি এবং দেখুন বেগুন টেগুন সবই ডাঁটা আমি জলে ভিজিয়ে রেখেছি, কিন্তু আমি উচ্ছেটাকে ভেজাইনি। উচ্ছেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগে, তারপরে কিন্তু কেটে পরিষ্কার করে রেখেছি, কারণ উচ্ছে কিন্তু রান্নার আগে কখনোই জলে ভেজাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। সমস্ত সবজি আমার রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি ছোট্ট একটা আলু অ্যাড করেছি, বিকজ আলু ছাড়া তরকারি নাকি করতে নেই এরম শুনেছি, বড়রা বলেন। সেই কারণে আমি প্রত্যেকটা সবজিতে কিন্তু একটুখানি হলেও আলু অ্যাড করি, সেই কারণে আমি করেছি। আর বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি সর্ষের তেল গরম করে তার উপরে একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু শক্ত সবজিগুলো দিয়ে সেটাকে নাড়াচাড়া করেছি 2 মিনিট। তারপরে কিন্তু নরম সবজিগুলোকে দিয়েছি, দিয়ে তার মধ্যে 2 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু আদা বাটাটা দিয়ে আর এটাকে ঢেকে আরও 1 মিনিট মতো আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। হালকা ফ্রাই, দেখতেই পাচ্ছেন এটা একেবারে শ্যালো ফ্রাই কিন্তু, আর মিডিয়াম ফ্লেমেই করেছি রান্নাটা পুরো আমি। তো তারপরে কিন্তু এতে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। তো যেখানটা ভুল হয়ে গেছে সেটা ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ কোনো কারণে ক্যামেরা এখন অফ হয়ে গেছিলো, সেই কারণে বন্ধুরা আমি বুঝতেই পারিনি। তো আর কিছুই করিনি, যেটা করেছিলাম সেটা কিন্তু বলে দিলাম। আর তার মধ্যে বাটা মশলাটা দিয়ে অ্যাড করে এটাকে নাড়াচাড়া করে নেব একটু। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি মিল্ক। এই মিল্কের যে জলটা, এতেই কিন্তু এটা সেদ্ধ হবে সবজিগুলো, এতে কোনো রকমভাবে কিন্তু কাঁচা এক্সট্রা জল ইউজ করা হবে না। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, তবেই কিন্তু শুক্তোতে দারুণ একটা টেস্ট আসবে বন্ধুরা। একটু ফুটে উঠলেই বড়িগুলোকে অ্যাড করে দেবো। বড়িগুলো অ্যাড করে আর কিছুক্ষণ ফোটালেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে টেস্টি শুক্তো। ফুটে উঠছে দেখুন, আর বড়িগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে। বড়িগুলো দিয়ে কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটাকে ঢেকে আর কিছুক্ষণ কিন্তু কুক করে নেব। ডাটাগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাখা মাখা শুক্তো একেবারে তৈরি হয়ে যাবে। আর আপনারা যেমন গ্রেভি মানে শুক্তোতে কিন্তু খুব বেশি গ্রেভিও ভালো লাগে না, আর খুব শুকনোও ভালো লাগে না। তো মাখা মাখা তরকারিটা করলে কিন্তু ভীষণ ভালো হবে। তো কিছুক্ষণ ঢেকে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট মতো ঢেকে কুক করে নেব এটাকে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, একবার চেক করে নেব। একবার ভালো করে মিক্স করে নেব শুক্তোটাকে। দেখুন একেবারে কিন্তু মাখা মাখা হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। আপনার ঘিয়ের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম এর মধ্যে। তো এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে ঘিটা, আর মিক্স করে নিলেই কিন্তু আমাদের টেস্টি শুক্তো রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এইভাবে গরমে বন্ধুরা শুক্তো বানালে কিন্তু আর অন্য কোনো দরকারি হবে না। এই শুক্তো দিয়ে কিন্তু 1 থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভুল ত্রুটির জন্য অবশ্যই ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয় একটু। আর ক্যামেরাটা কিভাবে বন্ধ হয়ে গেছিলো আমি সেই কারণে কিন্তু ওই ফার্স্টে কুকিং করার সময় ভিডিওটা পুরোপুরি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত।
তো বন্ধুরা এইভাবে শুক্তো বানিয়ে খান এবং আপনজনকে খাওয়ান। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।